চিয়া সিডস অনেক পুষ্টিসম্পন্ন খাদ্য হল চিয়া সিড বা চিয়া বীজ, চিয়া সিডস। মরুভূমিতে জন্মানো সালভিয়া উদ্ভিদের বীজ হল এই চিয়া বীজ। সেন্ট্রাল আমেরিকা হল এই বীজের আদি জন্মস্থান। এই চিয়া বীজ দেখতে তিলের মতো, এরা সাদা ও কালো উভয় রঙের হয়। অনেকেই একে ব্যাসিল সিড বা তোকমার সাথে গুলিয়ে ফেলে, কিন্তু চিয়া বীজ তোকমার চেয়ে আকারে ছোট। চিয়া বীজ মূলত মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় জন্মালেও বাংলাদেশেও বর্তমানে এটি জন্মাচ্ছে। বাংলাদেশে গবেষকরা চিয়া বীজ দেশে আনেন। সে থেকেই বিভিন্ন গবেষণার মাধ্যমে দেশে এই বীজকে অভিযোজনের মাধ্যম উপযোগী করার চেষ্টা করা হয়। চিয়া সিডের পুষ্টিগুণ। চিয়া বীজ একটি সুপার ফুড। এর মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ। দুধে যে ক্যালসিয়াম আছে তার চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম আছে এই চিয়া বীজে। এছাড়া আরও রয়েছে ভিটামিন সি, যার পরিমাণ কমলাতে থাকা ভিটামিন সি এর চেয়ে 7 গুণ বেশি। এছাড়া রয়েছে আয়রন। আয়রনের পরিমাণ পালং শাকের চেয়ে 3 গুণ বেশি। পটাশিয়াম রয়েছে কলার চেয়ে দ্বিগুণ পরিমাণে চিয়া সিডে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে স্যালমন মাছের চেয়ে 8 গুণ বেশি পরিমাণে। চিয়া সিডের উপকারিতা। সুপারফুড চিয়া বীজের রয়েছে অনেক উপকারিতা। এটি একটি সুপারফুড হওয়ায় স্বাভাবিকভাবেই রয়েছে এর অনেক উপকারিতা। এবার এর উপকারিতাগুলো জেনে নেওয়া যাক। চিয়া বীজ কর্মক্ষমতা ও শক্তি বাড়ায়। এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চিয়া বীজ দেহের ওজন কমাতে বেশ কার্যকর ভূমিকা রাখে। এটি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়, কারণ এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। অধিক ক্যালসিয়াম সম্পন্ন হওয়ায় হাড়ের শক্তি বৃদ্ধিতে এটির ভূমিকা রয়েছে। কোলন বা মলাশয় পরিষ্কার রাখে চিয়া বীজ, ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে। প্রদাহজনিত সমস্যা দূর করতে চিয়া সিড উপকারী। যে কোনো ক্যান্সার প্রতিরোধে চিয়া সিডের উপকারিতা রয়েছে। ভালো ঘুমের ক্ষেত্রেও এটি উপকার করে। হজম শক্তি বাড়াতেও এই বীজ কার্যকর। হাঁটুর ব্যথা ও অন্যান্য জয়েন্টের ব্যথা দূর করে এই বীজ। শরীর থেকে বিষাক্ত বা টক্সিন জাতীয় পদার্থ বের করে দিতে এই বীজের ভূমিকা রয়েছে। ত্বক, চুল ও নখ সুন্দর করতেও চিয়া বীজ ভূমিকা রাখে। প্রোটিনের চাহিদা পূরণ করে এই বীজ। চিয়া সিড খাওয়ার নিয়ম। সুপার ফুড চিয়া বীজ বা চিয়া সিড বিভিন্ন উপায়ে খাওয়া যায়। এবার জেনে নিব কিভাবে এটি খাওয়া যেতে পারে। চিয়া বীজ খাওয়া যেতে পারে শরবতে মিশিয়ে। এটি বেশ জনপ্রিয় একটি পদ্ধতি। টক দই, শসার সাথে চিয়া বীজ মিশিয়ে খেতে পারেন। এছাড়াও ব্লেন্ডারে কলা, খেজুর, বাদাম ইত্যাদির সাথে এই বীজ মিশিয়ে খেতে পারেন। সালাদ হিসেবেও চিয়া বীজ খাওয়া যায়। সালাদ হিসাবে অন্য নিয়মিত উপাদানের সাথে এই বীজ যোগ করে খাওয়া যায়। নারিকেলের পানি বা পছন্দ মতো অন্য ফলের রসের সাথে 2 থেকে 3 চামচ পরিমাণ চিয়া বীজ মিশিয়ে খেতে পারেন। এছাড়াও ওজন কমানোর জন্য অত্যন্ত কার্যকর এই বীজ চাইলে প্রতিদিন সকালে খালি পেটে ও রাতে ঘুমানোর আগে পানি ও 2-3 চামচ লেবুর রসের সাথে 1-2 চামচ চিয়া সিড খেলে তা ওজন কমাতে ভালো ভূমিকা রাখে। চিয়া সিডের ক্ষতিকর দিক। চিয়া সিড শুকনো হওয়ায় এটি খাওয়ার আগে এটি অন্তত 1-5 মিনিট পানিতে ভিজিয়ে রাখা উচিত। এছাড়াও চিয়া বীজ ক্যান্সার প্রতিরোধে কার্যকর এ ব্যাপারে পূর্বেই আলোচনা করা হয়েছে। তবে কিছু গবেষণার মতে চিয়া বীজ ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তবে এ ব্যাপারে আরও অনেক গবেষণা চলছে এখনো। তাছাড়াও চিয়া বীজ বেশি খেলে অনেকের অ্যালার্জি জনিত সমস্যা হতে পারে। এ সমস্যা থেকে অনেকে গ্যাস্ট্রিক সমস্যা সহ শরীর ফুলে যাওয়া, বাতের ব্যথা এ সকল সমস্যাও দেখা দিতে পারে। আরও পড়তে পারেন অ্যালার্জি থেকে মুক্তির উপায়। এই বীজ দেহের শর্করা নিয়ন্ত্রণ করে, রক্তচাপ কমায়। তবে অতিরিক্ত পরিমাণ চিয়া বীজ খাওয়ায় রক্তচাপ বেশি কমে যেতে পারে। এতে মারাত্মক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আবার অন্যদিকে দেহের শর্করার মাত্রা বেশি পরিমাণে কমে গেলে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হতে পারে।
তাই ডায়াবেটিস থাকুক বা না থাকুক এই বীজ খাওয়ার সময় পরিমিত পরিমাণে খাওয়া উচিত। এতে দেহের সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে এবং উপকারও বেশি পাওয়া যায়। প্রতিদিন 2 থেকে 4 চামচের বেশি এই বীজ খাওয়া উচিত নয়। চিয়া সিড একটি সুপার ফুড হিসেবে খ্যাত। প্রচুর পুষ্টি গুণ সম্পন্ন এই বীজ মানুষের দেহের জন্য খুবই উপকারী। মানুষের দেহের অনেক উপকারেই এই বীজের পুষ্টি উপাদান কাজে লাগে। তবে এত পুষ্টি গুণ সম্পন্ন এই খাবারও অন্য যে কোনো খাবার বা উপাদানের মতোই বেশি পরিমাণে খাওয়া ক্ষতিকর। তাই চিয়া বীজের অনেক উপকারিতা থাকা সত্ত্বেও এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত। এতেই দেহের জন্য পরিপূর্ণ উপকার পাওয়া সম্ভব। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।